যখন সূর্য পশ্চিমে অস্ত যায়, আকাশ লাল হয়ে যায়। আর ঠিক তখনই পৃথিবীর প্রায় সব সংস্কৃতিতেই অশুভ শক্তিকে পশ্চিমের সঙ্গে যুক্ত করা হয়েছে। কেন? কেন শয়তান, অন্ধকার আর মৃত্যু সব কিছুর প্রতীক বরাবর পশ্চিম দিককে বেছে নিয়েছে? এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে জ্যোতির্বিদ্যার কঠিন সত্য? আরও রহস্যময় ব্যাপার হল, প্রাচীন মানুষদের চোখে পশ্চিম শুধু অন্ধকার নয়, বরং এক রহস্যময় দরজা, যেখানে দিন ফুরিয়ে গিয়ে রাতের অনন্ত যাত্রা শুরু হয়। আব্রাহামিক ধর্মগুলোতে বারবার বলা হয়েছে অশুভ শক্তি পশ্চিম দিক থেকে আসে। খ্রিস্ট ধর্মে পশ্চিমকে বলা হয় মৃত্যু ও অন্ধকারের প্রতীক। ইসলামী ঐতিহ্যে মারিদ শয়তান বা বিদ্রোহী আত্মারা প্রায় পশ্চিম দিকের অন্ধকার অঞ্চলের সঙ্গে যুক্ত। হিন্দু পুরাণে পশ্চিম হল দিকপালের জায়গা, যেখানে থাকে বরুণ, যিনি সমুদ্র আর মৃত্যুর দেবতা। অর্থাৎ সভ্যতা যতই ভিন্ন হোক, পশ্চিম দিকটা সবসময়ই অস্বস্তির জায়গা। এমনকি কিছু প্রাচীন আচার অনুষ্ঠানেও দেখা যায় পশ্চিমমুখী হয়ে প্রার্থনা করা মানে মৃত্যুর আহ্বান করা। তাই অনেক সংস্কৃতিতে পশ্চিমমুখী প্রার্থনা ছিল নিষিদ্ধ। পূর্ব দিকে সূর্য উঠে আলো জন্ম নেয়। আলো মানে জীবন, আশা, নতুন দিন। কিন্তু সূর্য যখন পশ্চিমে ডুবে যায়, তখন শুরু হয় অন্ধকার। অন্ধকার মানেই অজানা, ভয়, মৃত্যু। মানুষের প্রাচীন মানসিকতা সেই ভয়কে রূপ দিয়েছে প্রতীকে, যেখানে পশ্চিম মানেই শয়তান। অর্থাৎ এটি এক ধরনের মনস্তাত্ত্বিক প্রতিচ্ছবি। সূর্যের গতিপথ আমাদের সাংস্কৃতিক প্রতীককে তৈরি করেছে। ভাবুন তো, প্রতিদিন সূর্য যখন দিগন্তের ওপারে হারিয়ে যায়, প্রাচীন মানুষদের কাছে সেটাই ছিল আলো নিভে যাওয়ার মুহূর্ত, এক ধরনের ছোটখাটো মহাপ্রলয়। মিশরীয় সভ্যতায় বিশ্বাস করা হতো সূর্য দেবতারা প্রতিদিন আকাশ পাড়ি দিয়ে পশ্চিম দিকে যায়, আর তখন তিনি পাতালের মধ্য দিয়ে যাত্রা করেন। সে পাতাল মানেই মৃত্যু আর অশুভ। অর্থাৎ নরসমিতে বিশ্বাস করা হতো পশ্চিম দিকে রয়েছে হেলিম, মৃত্যুর রাজ্য। অর্থাৎ ভিন্ন ভিন্ন সভ্যতা, ভিন্ন ভিন্ন ভাষা, কিন্তু পশ্চিম মানেই মৃত্যু, পশ্চিম মানেই ভয়ের প্রতীক। আরও মজার বিষয় হল, অ্যাজটেকদের বিশ্বাসেও সূর্যাস্ত মানে ছিল দেবতার রক্তপাত, আর সেই রক্ত অন্ধকারকে শক্তি যোগাত। পশ্চিম দিক তাই তাদের কাছেও হয়ে উঠেছিল মৃত্যুর দিক। শুধু প্রাচীন ধর্মে নয়, সাহিত্য, সিনেমা, এমনকি আজকের গল্পেও এ প্রতীক বেঁচে আছে। আপনি খেয়াল করলে দেখবেন অনেক সিনেমা বা গল্পে ভিলেন প্রবেশ করে পশ্চিম দিক থেকে বা সূর্যাস্তের পটভূমিতে। কারণ আমাদের মস্তিষ্কে পশ্চিম মানে অন্ধকার এই প্রতীক হাজার বছরের ধারাবাহিকতায় গেঁথে গেছে। এমনকি আজও আমরা বলি পশ্চিমে যাচ্ছে মানে পতন, শেষ হয়ে আসা। অর্থাৎ পশ্চিম শুধু ভৌগোলিক দিক নয়, বরং মানুষের সম্মিলিত চেতনায় এটি হয়ে উঠেছে শেষের প্রতীক। আসলে এর পেছনে বৈজ্ঞানিক কারণও আছে। মানুষ প্রাচীনকালে রাতকে ভয় পেত, কারণ অন্ধকার মানেই শিকারী প্রাণী, বিপদ, মৃত্যু। আর অন্ধকার শুরু হয় পশ্চিম থেকে। মনস্তত্ত্ববিদরা বলেন এ ভয়ের প্রতীক পরিণত হয়েছে সাংস্কৃতিক প্রতীকে। অন্যদিকে জ্যোতির্বিদরা দেখান পৃথিবীর আবর্তন সূর্যাস্তকে পশ্চিম দিকের সঙ্গে যুক্ত করেছে। তাই পশ্চিম মানেই মৃত্যু ও শয়তান। এটা আসলে জ্যোতির্বিদ্যার প্রতিফলনও। একভাবে বলা যায় মানুষের সংস্কৃতি তৈরি হয়েছে সূর্যের ওঠা ডোবার ছন্দে, যেখানে পূর্ব দিক হল জন্মের প্রতীক আর পশ্চিম দিক হল অবশ্যম্ভাবী মৃত্যু। তাহলে শয়তান কি সত্যি পশ্চিম দিক থেকে আসে, নাকি আমরা নিজেরাই সূর্যের ডুবন্ত আলো দেখে শয়তানকে কল্পনা করছি? উত্তর যাই হোক না কেন, আজও সূর্যাস্তের সেই অন্ধকার আমাদের মনে ভয় জাগায়, ঠিক যেমনটা জাগত হাজার বছর আগে। শুধু পার্থক্য হলো আমরা তাকে এখন বিজ্ঞানের ভাষায় বুঝি, কিন্তু প্রতীকের শক্তি আজও অটুট। আপনার কি মনে হয়, পশ্চিমকে শয়তানের দিক হিসেবে দেখা কেবল কাকতালীয় প্রতীক, নাকি এর মধ্যে লুকিয়ে আছে মহাজাগতিক কোনো গভীর রহস্য? কমেন্টে লিখে জানান আপনার মতামত, আর সাবস্ক্রাইব করুন সপ্তরঙ্গ, কারণ প্রতিটি এপিসোডেই আমরা উন্মোচন করি এক একটা অজানা ইতিহাস।